আসসালামু আলাইকুম। শীতের পিঠা মানেই চিতই পিঠা। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি চিতই পিঠা দুধে ভিজানো খুবই মজার হয় এই পিঠা। তাহলে সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখে নিই। প্রথমেই আমি একটি পাতিলে চিতই পিঠার ব্যাটার তৈরি করে নেব। তার জন্য মেজারমেন্ট কাপে 4 কাপ আতপ চালের গুঁড়া নিয়েছি। আমি এখানে ভেজা আতপ চালের গুঁড়া নিয়েছি। আপনারা শুকনো গুঁড়া দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পানি নিয়েছি। ভালোভাবে ব্যাটারটা তৈরি করার জন্য 2 থেকে আড়াই কাপ পানি লাগবে। আমি অনেকবার বানিয়েছি তাই পানির মাপটা আমার জানা, আপনাদের কম বেশি লাগতে পারে। আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ঘুটে রেডি করে নিব ব্যাটারগুলো। এই পিঠা বানাতে একদমই উপকরণ কম লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট। এইভাবেই 3-4 মিনিট খুব ভালো করে ঘুটে নিয়ে এক সাইডে রেখে দিব। চিতই পিঠার মেন উপাদান এই ব্যাটার যদি ঠিকঠাক মতো তৈরি না করা যেতে পারে তাহলে কিন্তু পিঠেই ঠিক মতো হবে না। যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি কষ্ট করে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি নতুন পিঠের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এবার দুধ জ্বালিয়ে ভালোভাবে বলক তুলে নিব। দুধের ভিতরে একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর 3টি এলাচ থেতো করে দিয়েছি সুন্দর ফ্লেভার আসার জন্য। ভালোভাবে নাড়তে বলক উঠিয়ে নিব। কিছুটা গরম হলেই আমি খেজুরের গুড় দিয়ে দিব। আপনারা এই মিশ্রণটি চিনি দিয়ে অথবা আখের গুড় দিয়েও পিঠে ভিজানোর এই দুধ রেডি করতে পারেন। আমি এবার গুড় দিয়ে দিচ্ছি। এই গুড় দিয়ে যদি দুধ রেডি করা হয় এর ফ্লেভারটা সারা বাসায় ছড়িয়ে যাবে আর খেতে কিন্তু খুবই টেস্ট। মেজারমেন্ট কাপের 1 কাপ নারকেল কুড়া দিয়ে দিলাম। এই নারকেল কুড়াটা হাতের কাছে না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে আমি 3-4টে বলক উঠিয়ে নিব। দেখতেই পারছি দুধে কিন্তু বলক এসে গেছে। কিছুক্ষণ জাল করার পরে আমি এক সাইডে ঢাকনা দিয়ে নামিয়ে রেখে দিব। যারা গ্যাসের চুলায় এখনও পিঠা বানাননি তারা কিন্তু আমার রেসিপিটি দেখে চেষ্টা করতে পারেন। দুধ জ্বালিয়ে এক সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এবার গোলার কাছে চলে এসেছি। মেজারমেন্ট কাপের 1 কাপ নারকেল কুড়া দিয়ে দিলাম ব্যাটারের ভিতরে। এখনও 2-3 মিনিট ভালো করে ঘুটে রেডি করে নিব। কথা বলতে ভুলে গেছি, ছাঁচ ভালোভাবে চুলায় কিন্তু গরম করে নিতে হবে। প্রথমে একটু সরিষার তেল দিয়ে আমি টিস্যু দিয়ে চারিপাশে ছাঁচে লাগিয়ে দিব। প্রথমে একবারই দিব, আর কিন্তু দেয়া লাগবে না। দেখতেই পারছেন আমি সামান্য একটু সরিষার তেল নিয়ে টিস্যু দিয়ে চারিপাশে ছাঁচে লাগিয়ে দিলাম। 2-3 মিনিট আবারও ব্যাটারটা খুব ভালোভাবে ঘুটে এবার ছাঁচে দিয়ে দিলাম। অবশ্যই বিসমিল্লাহ বলে দিবেন, তাহলে একবারেই পিঠেটা ফুলবে। পিঠে যদি ঠিকঠাক মতো পারফেক্টভাবে হয় তাহলে কিন্তু কখন যে ব্যাটারগুলো ফুরিয়ে যাবে আপনি টেরও পাবেন না। তাই বলছি পারফেক্টভাবে পিঠে বানাতে হলে একটু ভিডিওটি স্কিপ না করে কষ্ট হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবার ঘড়ি থেকে 2 থেকে আড়াই মিনিট অপেক্ষা করার পরে ঢাকনা তুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কতটা পারফেক্ট হয়েছে। আমি যে চাকুটা দিয়ে পিঠা তুলছি ওর চাকুটার মাথা নেই, কিন্তু রেখে দিয়েছি এই পিঠা তোলার জন্য। কতটা পারফেক্টভাবে পিঠা হয়েছে দেখতেই পারছেন। পিঠা তুলে গরম আমি দুধের শিরার যে তৈরি করে রেখেছি ওই শিরার ভিতরেই দিয়ে দিব। তার আগে আপনাদের একটু দেখিয়ে দিব কতটা সফট হয়েছে। একটু সাবধানে পিঠেগুলো উঠিয়ে নিলাম যেন ভেঙে না যায়। দেখতেই পারছেন কতটা সফট হয়েছে। আর যেগুলো পিঠা ভিজাবেন তার পিছন পিঠ একদম হালকাভাবে আমি পুড়া করে নিয়েছি। বেশি পুড়া করে নিলে তিতে হয়ে যাবে।
এবার 2-3 খোলা পিঠাতে দিয়েও দিয়েছি, দেখতেই পারছেন। এবার এই খোলাটাও দিয়ে দিলাম। 2 থেকে 3 খোলা দিয়ে ভিজাবো 1.5 কেজি দুধ দিয়ে। আবারও আমি পিঠায় চলে আসলাম। আপনাদের আরও একবার দেখিয়ে দেব কতটা পারফেক্টভাবে পিঠা সফট হয়েছে। 2 থেকে 2.5 মিনিট পিঠাটা ঢেকে রান্না করে নিব। খেয়াল রাখতে হবে আমার যে ঢাকনার ছিদ্র আছে অবশ্যই কাগজ বা লং দিয়ে বন্ধ করে দিতে হবে। দেখলেন তো কতটা পারফেক্টভাবে আবারও পিঠা রেডি। পিঠা তৈরি করতে খুব ভালো লাগে যদি পারফেক্টভাবে পিঠা হয়ে যায়। শীতকালে গরম গরম এই পিঠা খেতে মজাই আলাদা। একটু সাবধানে উঠাবেন যেন হাত পুড়ে না যায়। দেখতেই পারছেন আমি কিন্তু সাবধানতা অবলম্বন করেই পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আজ সামনে আবারও অন্য কোনো নতুন গুড়ের পিঠা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সহজভাবে করে দেখানো এবং বোঝানোর চেষ্টা করেছি। তবুও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কমেন্টের উত্তর দিয়ে দিব। পরিবেশন করলাম। 1 ঘন্টা পরে আপনাদের সাথে শেয়ার করলাম। কতটা লোভনীয় ও সুস্বাদু হয়েছে পিঠা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।